warahmatullahi wabarakatuh. গত বছর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাহফিল রহমানিয়া ছাত্র কাফেলাতে অনুষ্ঠিত হয়, সেই সিরাত মাহফিলে ছাত্র কাফেলার কাছে একটা আবদার ছিল যে আমরা যারা জামিয়া রহমানিয়াতে করতে এসেছি, আমাদের হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি তখন যে শব্দ উচ্চারিত হয়েছিল যে হযরত শেখুল হাদিস দামাত বারাকাতুহু, জীবনটা আমাদের খুব জানা দরকার। আমাদের খুব জানা দরকার এই রহমানিয়ার ইতিহাস, আমাদের খুব জানা দরকার যে রহমানিয়াতে আমরা যে আজকে পড়ছি তাদের কাছে পড়ছি তারা কারা, আর এই রহমানিয়ার এই পরিবেশে এই ভূগোলে কি চেতনা লালন করা হয় হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এই জামিয়া রহমানিয়া করার লক্ষ্য এবং উদ্দেশ্য, এই বিষয়গুলোর আলোচনার একটা আবদার রহমানিয়া ছাত্র কাফেলার কাছে ছিল। তো আজ হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম এটাকে সামনে নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আর হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি, তো আমি মনে করি যে আজকের এই আলোচনাটা হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে জানা শেষ নয়। আজকের এই আলোচনার দ্বারা হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে জানা আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। আমরা হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির জীবনকে জানবো, আমরা জানবো এই রহমানিয়ার ইতিহাস, আমরা জানবো যে তাদের কাছে আমরা এই রহমানিয়াতে লালিত পালিত হচ্ছি। আমাদের সব জানা দরকার আমাদের মুরব্বিয়ান ইকরামদের ইতিহাস। আজকে মঞ্চে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের জামিয়ার মুরব্বি হযরত গাজীপুর হুজুর দামাত বারাকাতুহু। হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির প্রতি কি ধরনের মহব্বত এবং ভালোবাসা হযরত গাজীপুর হুজুর দামাত বারাকাতুহু তার জীবন দ্বারা, তার বিভিন্ন কর্ম দ্বারা আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের এই জামিয়ার নাজিমে তালিমাত হযরত মুফতি আশরাফুজ্জামান সাহেব দামাত বারাকাতুহু। কি পরিমাণ ত্যাগ একজন মানুষ কতটুকু সংগ্রাম করতে পারে, আমরা কাদের কাছে লালিত পালিত হচ্ছি, এই বিষয়গুলো বোঝার জন্য হযরত গাজীপুরি হুজুর দামাত বারাকাতুহুকে জানতে হবে মুফতি আশরাফুজ্জামান সাহেব দামাত বারাকাতুহু। তাই আমার আশা আজকে থেকে জানা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা রহমানিয়া ছাত্র কাফেলার কাছে আশা করি যে রহমানিয়া ছাত্র কাফেলা আমাদের জন্য, রহমানিয়ার ছাত্রদের জন্য এই ধরনের আরো অনেক মাহফিল, আরো অনেক সেমিনারের জন্ম দিয়ে ইনশাআল্লাহ। তো আজ হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি তাকে নিয়ে কিছু আলোচনা। তো এই জামিয়া রহমানিয়া, এই রহমানিয়ার ভূগোলে আগমন হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনে। এই রহমানিয়া শেখুল হাদিসের মাদ্রাসা, হযরত শেখুল হাদিসের মাদ্রাসায় পড়তে হবে। ঠিক যেই বছর জামিয়া রহমানিয়াতে ভর্তি হই, নাহাবিবির শেষ করার পর হেদায়াতুন নহতে দুইটা সুযোগ ছিল, দুইটা প্রস্তাব ছিল। যাদের কাছে পড়তাম অনেকে প্রস্তাব দিয়েছিল মালিবাগ মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, অনেকের প্রস্তাব ছিল রহমানিয়াতে ভর্তি হওয়ার জন্য। আর হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি উভয় মাদ্রাসা প্রিন্সিপাল। কিন্তু ঘটনা ঘটল এরকম যে ঠিক যেই বছর নাহাবিবির শেষ করে হেদায়াতুন নহতে ভর্তি হব, হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি সেই বছর মালিবাগকে ছেড়ে দিলেন, শুধুমাত্র রহমানিয়াতে হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি কে পাওয়ার জন্য রহমানিয়াতেই আসতে হবে। তো রহমানিয়াতে আসলাম। রহমানিয়াতে আসার পর রহমানিয়ার তো লেখাপড়ার একটা যে ধারা, এই ধারার সাথে মিশে গেল।
হযরত শাইখুল হাদিসের কাছাকাছি হওয়ার সুযোগ আর হলো না। আর অনেকের কাছে গেলাম, অনেকের সাথে পরিচয় হলো, অনেকের সাথে মহব্বত হলো। শাইখুল হাদিসের কাছাকাছি রহমানিয়ার জিহাদাতুল কাফিয়া এবং শরহে জামির প্রায় অর্ধ বছর পর্যন্ত এই রহমানিয়াতে ছিলাম। কিন্তু হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সাথে পরিচয় এতটুকু ছিল যে আমি রহমানিয়াতে আসার পর জামিয়ার কারণা হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির কিন্তু মাঝে মাঝে আমি পড়তাম হুজুরের উপস্থিতিতে, আর হুজুরের বিভিন্ন ইসলামী জলসাগুলোতে হুজুরের বয়ান শুনতাম। তো আমাদের ঠিক কাফিয়ার বছর শরহে জামি ঠিক যখন রহমানিয়াতে আমরা ভর্তি হইতে এসেছি, ঠিক তখন মাদ্রাসার মাঝে একদম এক ধরনের থমথমে অবস্থা, ছাত্রদের মাঝে প্রচন্ড পেরেশানি। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই সাথে হযরত গাজীপুরি হুজুর দাওয়াত বারাকাতুহু, আমাদের মুফতি রুহুল আমিন সাহেব, আমাদের আশরাফ আলী সাহেব, আব্দুল হাই সাহেব হুজুর রহমানিয়া থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো বুখারী কে পড়াবে ছাত্রদের অনেক প্রশ্ন, অনেক আলোচনা। তো এর মাঝে ছাত্ররা ভর্তি হবে কি হবে না, কি হবে এই মাদ্রাসায়, মাদ্রাসার বারিন্দাগুলোর মাঝে ইট তুলে রাখা হয়েছে। একটা যুদ্ধাবস্থা পুরা জামিয়া রহমানিয়ার মাঝে বিরাজ করছে। তো এই ধরনের অবস্থায় রহমানিয়াতে ভর্তি হবো কিনা একটা পেরেশানি। কিন্তু দেখা গেল ঠিক যখন ভর্তি শুরু হলো একে একে সবাই ভর্তি হচ্ছে। আমিও হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বিহি জামিয়া রহমানিয়াতে ভর্তি হয়ে গেলাম। তো হযরত শাইখুল হাদিস বিহীন রহমানিয়াটা কেমন, এটা যে কতটুকু জানার বিষয় ছিল এটা আমি বুঝি নাই, খুব বেশি বুঝি নাই। কিন্তু যাদেরকে ভালোবাসতাম, যাদেরকে মহব্বত করতাম, যাদের হাসি থেকে রহমানিয়াতে থাকতাম, দেখলাম ওই মানুষগুলো হাসি নষ্ট হয়ে গেছে, ওনারা আর হাসেন। ওনাদের কাছে গেলে ওনারা আর কথা বলেন। ঠিক এই ধরনের একটা অবস্থা আবিষ্কার করে। এর মাঝে একটা সময় হযরত গহরপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে হঠাৎ আমাদের ক্লাস করতেছে জামিয়া রহমানিয়াতে দাওরার রুমে উপস্থিত হলেন। পূর্ব মাদ্রাসায় ক্লাস থেকে আমরা সব দৌড়িয়ে দাওরার রুমে উপস্থিত হলাম। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি কাঁদলেন। হযরত গহরপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হযরত শাইখুল হাদিসকে বললেন, আপনি বুখারী পড়ান, জামিয়াতে আপনি বুখারী পড়াবেন ইনশাআল্লাহ। ছাত্রদের মাঝে নতুন এক উদ্যম, এক উদ্দীপনা হযরত শাইখুল হাদিসকে পেয়ে জামিয়া রহমানিয়া আবার জেগে উঠল। তো আবার ষড়যন্ত্র শুরু হলো। তারপরে ইতিহাস, অনেক ইতিহাস। একটা সময় রহমানিয়া থেকে আবার হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আবার অব্যাহতি দেওয়া হলো। সেই সাথে হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান, আমাদের অনেক প্রিয় উস্তাদ, বর্তমান জামিয়া রহমানিয়ার যে মুহতামিম হযরত মুফতি মাহফুজুল হক সাহেব, হযরত হাসান সাহেব হুজুর, আমি যা ব্যক্তিগত তৎকালীন সময়ে খাদেম ছিলাম, শরহে জামিতে নেগরান ছিলেন, তাদেরকে রহমানিয়া থেকে অব্যাহতি দেওয়া হলো। এবং সেই সাথে রহমানিয়া মাদ্রাসা থেকে বেছে বেছে যে সমস্ত ছাত্রগুলো হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে মহব্বত করে, হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির কথা যারা বলে, হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি গাড়ি নিয়ে আসতে যারা নিচে যায়, সে সমস্ত ছাত্রগুলোকে চিহ্নিত করা হলো এবং তাদেরকে রহমানিয়া থেকে একরকম বহিষ্কার, অনেককে পুলিশের হাতে তুলে দেওয়া হলো যে এরা সন্ত্রাস। মাদ্রাসার ভিতরের বিভিন্ন চাকু, বিভিন্ন ছুরি, বিভিন্ন ব্লেড, বিভিন্ন লাঠিগুলো দ্বারা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হলো। সেই ইতিহাস জানার প্রয়োজন আছে। তো তারপর হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির ঠিক রহমানিয়ার সেই দিন আমি নির্বিকার ছিলাম, আমার কোন অবস্থান ছিল না, আমি অসুস্থ ছিলাম। তো আমি যেহেতু হযরত হাসান সাহেব হুজুরের ব্যক্তিগত খাদেম ছিলাম, তো আমার প্রতিও একটা ইশারা আসতো যে সাহিত্যে ধরো। তো ঠিক সেই সময় আসলে কোনো উপায় ছিল না, ধরা পড়ার পরবর্তী অবস্থা ছিল যে পুলিশের হাতে ধরা পড়া। তো আমি সাথে সাথেই
নাম বলার প্রয়োজন অনুভব করতেছি না, রহমানিয়ার ঠিক সেই সময়ের একজন পাওয়ারফুল মানুষ, তার স্মরণাপন্ন হলাম যে আমি তো আসছি আপনাদের। তো এটা অনেকটা নিজেকে রক্ষা। হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আবার রহমানিয়া থেকে বিদায় হলেন। রহমানিয়ার ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটল, কিন্তু আমার উচিত ছিল রহমানিয়া থেকে বিদায় নেওয়া, কিন্তু বিদায় নেওয়ার মতো সেই ভালোবাসা বা বিদায় নেওয়ার মতো যে একটা ইমান দরকার, আমি মনে করি আসলে সেই ইমানটা ছিল না। একটা নষ্ট পথের দিকে, বা আমার ঠিক সেই সময়ের চলাটা, ঠিক সেই সময়ের সিদ্ধান্তটা কেমন ছিল এই ব্যাপারে তো কোন মন্তব্য করতে পারছি না। কিন্তু পরের দিন, ঠিক পরের দিন, যেদিন এই ঘটনা ঘটলো, ঠিক তার পরের দিন ঠিক আরেকটা ঘটনা ঘটলো। এই ঘটনাটা আমার কাছে একটা ঝড় তৈরি করল। এই রহমানিয়ায় আসার পর রহমানিয়ার ছাত্রদেরকেও দেখছি, আমি নিজেও ভাবছি এই রহমানিয়াতে আসার পর যেহেতু মফস্বল থেকে এসেছি, ঠিক সেই ময়মনসিংহ থেকে এসেছি, বিভিন্ন কিতাবগুলো সেই সমস্ত মাদ্রাসাগুলোতে যে ধারায় পড়ানো হয় রহমানিয়ার ধারাবিক, এটাকে ঠিক সেই সময় উর্দুতে পরীক্ষা দিতে হতো। হুজুরের ঘন্টায় সমস্ত আলোচনা উর্দুতে করতে বুঝতাম। রহমানিয়া থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, ঠিক ভর্তি হওয়ার ক্লাস শুরু হওয়ার 7 দিন পরে চলেও গিয়েছে, কিন্তু বাসায় যাওয়ার পর আবার আসতে হয়েছে। ঠিক এই 7টা দিনের একজন মানুষের মায়াবী কণ্ঠে, যাকে ঠিক সেই সময়ে রহমানিয়ার ছাত্ররা মহব্বত করে ভালোবেসে ইবনে সাদি বলে ডাকে। তো ঠিক এই রহমানিয়ার ইতিহাসের এই সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটা যেই দিন ঘটলো, তার পরের দিন হঠাৎ জানতে পেলাম যে ইবনে সাদি তিনি জামিয়া রহমানিয়া থেকে চলে গেছেন। ইবনে সাদি জামিয়া রহমানিয়াতে নাই। একটা ঝড় তৈরি হল। এই রহমানিয়াটা ঠিক সেই সময় খুব কষ্টকর একটা জেলখানায় পরিণত হল। একটা সময় ঠিক ইবনে সাদির মহব্বতে, ইবনে সাদির ভালোবাসা রহমানিয়ার এই বিল্ডিংকে বিদায় জানায় চলে গেলাম। ঠিক সেই হাকিকিয়াতে, ঠিক সেই কুবা মসজিদে যাওয়ার পর দাওয়াত বারাকাত আরো অনেকেই তারা সে জায়গায় অবস্থান করতেছিলেন, তারা স্বাগত জানালেন, কোলাকুলি করলেন, মহব্বত করলেন। হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি রহমানিয়ার 2.5 বছরে তার কাছে যেতে পারি নাই। কুবা মসজিদের আঙিনায় হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আমি যেদিন গেছি, পরের দিন তিনি চেয়ার নিয়ে বসা। তো হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বলতেছেন যে আমাদের তারানা গাওয়ার লোক হতে চলে আসে। তো আমি ঠিক সেদিন বুঝলাম যে হুজুর তো আমাকে চিনে। তারপর রহমানিয়া হাকিকিয়ার জীবন শুরু হলো, ভিন্ন একটা জীবন। সে হাকিকিয়ার ইতিহাস তো আসলে লম্বা একটা ইতিহাস, এটাকে সংক্ষেপ করা যায়, এটাকে বলতে গেলে বলতে হয়, এটাকে বলার জন্য কোনো সময় বেঁধে দেওয়া যায়। হাকিকিয়ার ইতিহাস, সেই ইতিহাসটাকে জানার জন্য আমার একটা আবদার থাকবে রহমানিয়া ছাত্র কাফেলার কাছে, যে তারা যেন একটা দিন আমাদের জন্য বরাদ্দ দেয়, আমরা সেই দিন শুধু হাকিকিয়ার ইতিহাসগুলোকে আলোচনা করব। সেই দিন জানবো হযরত গাজীপুরি হুজুর দাওয়াত বারাকাতুহুকে জানবো, আমরা সেই দিন জানবো মুফতি আশরাফুজ্জামান সাহেব হুজুর দাওয়াত বারাকাতুহুকে জানবো। সেই দিন আমাদের জানার প্রয়োজন আছে হযরত মামুনুল হক সাহেব দাওয়াত বারাকাতুহু এই রহমানিয়ার প্রতি তার ত্যাগ তিতিক্ষা ঠিক সেই সময় কেমন ছিল। সেই সময় রহমানিয়া নামক, হাকিকিয়া নামক সেই মাদ্রাসার টিকে কারা টিকিয়ে রেখেছে, কিভাবে টিকিয়ে রেখেছে, সেই ইতিহাসটা কি জানার প্রয়োজন নাই? তারপর ঠিক আমার স্মরণে গেল হাকিকিয়াতে নতুন বছর শুরু হলো। হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি সেই হাকিকিয়া মাদ্রাসা ছাত্রে ভরপুর হয়ে উঠল। শুধু কুবা মসজিদে ছাত্রদের জায়গা হলো না, নূর মসজিদ কিনতে হলো,
আশরাফুল মাদারিসের পাশে একটা বিশাল রুম ছিল, সেই রুমটাও নিতে হলো, প্রচুর ছাত্র। আমরা নতুন ভাবে ঠিক সেই বছর একটা পূর্ণাঙ্গ বছর শুরু করলাম। 7 থেকে 8টা দিন যাওয়ার পর ঠিক সেই হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া বিরোধী যে রায়, তার বিপক্ষে আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনে নূর মসজিদে পুলিশ হত্যা মামলায় হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হলো। সেই সাথে জামিয়ার 54 জন ছাত্র তারা গ্রেফতার হলো। হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি কারাগারে, সেই সাথে জামিয়ার 54 জন ছাত্র কারাগারে। আমাদের অবস্থাটা এমন ছিল যে আমরা আসলে ঠিক কোন জায়গায় আমাদের মাথা গুজাবো, আমরা থাকবো, এমন কোন জায়গা আমাদের ছিল। ঠিক সেই সময় বিভিন্ন জায়গায় আমরা কিছুটা সময়ের জন্য অবস্থান করেছি, আবার পুলিশের ভয়, গোয়েন্দাদের ভয় আমরা সেই জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি জমিয়েছি। ঠিক একটা সময় যে জায়গায় আমাদের অবস্থান হয়েছে, সেই জায়গাটা আজকের ঘাটার জন্য হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির মাকবারা। সেই ঘাটারচর বাসী, তাদেরকেও আমাদের জানানো দরকার। সেই ঘাটারচর বাসী হাজী সুলেমান, তাদেরকে জানা দরকার যে হাজী সুলেমান আমাদেরকে ঠিক সেই সময় সেই ঘাটারচর বাসী আমাদের প্রতি কি ধরনের ত্যাগ, কি ধরনের মায়া মমতার দ্বারা তারা আমাদেরকে গ্রহণ করেছিল। তো আমার কথাকে সংক্ষেপ করা দরকার। হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি যখন কারাগারে, 54 জন ছাত্র যখন কারাগারে, যে কোনো ভাবে হোক, যে কোনো অনুভূতিতে হোক, তখন আমি কারাগারের ছাত্রদেরকে দেখতে যাই। এবং ঠিক সেই সময়ে কারাগারের ছাত্রদেরকে দেখতে যাওয়াটা একটা কঠিন চ্যালেঞ্জের ব্যাপার ছিল, কেউ যাচ্ছিল। কিন্তু আমার একটা অনুভূতি ছিল, আজকে এই পরিণতি, আজকের এই কারাগার, আজকের এই বন্দী ব্যক্তিটা তো আমিও হইতে পারতাম। আমি যদি আজকে বন্দী হতাম, তাহলে আমাকেও কেউ দেখতে যেত। তাই অনেকটা প্রচন্ড রিস্ক নিয়ে আমাদের সাথে আমাদের এক ভাই পড়তো একরাম, সেও সাহসী ছিল। তার ভাই হাজার হতে পারে হাফিজ। সেই একরাম ভাইকে সাথে নিয়ে কারাগারে গেলাম। জেলখানায় প্রথম যেদিন গেলাম, প্রথম যেদিন কারাগারের সাথীদের সাথে সাক্ষাৎ হলো, আমাদেরকে দেখে তারা তো ভীত, আপনারা আসছেন, আপনাদেরকে গ্রেফতার করি। আমরা বললাম, আমাদেরকে গ্রেফতারের চিন্তা আপনাদের করতে হবে না, আপনারা কেমন আছেন এই তথ্য দেন। তাদের কাছে তথ্য নিয়ে সর্বপ্রথম মনে করতেছিলাম একটা বিজয় অর্জিত হয়েছে, বিজয় নিয়ে জামিয়া রহমানিয়াতে উপস্থিত হলাম। তারপর ছাত্ররা উৎসাহী হলো। ঠিক জামিয়া হাকিকিয়ার ছাত্ররা, জামিয়া রহমানিয়া আরাবিয়া হাকিকিয়ার ছাত্ররা, এদের যে ত্যাগ ছিল, প্রতিদিন সকালবেলা তাদেরকে বলতাম যে আজকের নাস্তাটাকে বিসর্জন দিয়ে তারা কিছু টাকা দিতে পারবে, যে টাকাগুলো যারা আজকে আমাদের কারাগারের ভাইদের জন্য কিছুটা চিরা, কিছুটা মুড়ি তাদেরকে দেওয়া হবে। সেই চিরা এবং মুড়ি তারা খাবে। কারাগারে চিরা এবং মুড়ি, এটা কারাগারের একটা খাদ্য। জামিয়া রহমানিয়া আরাবিয়া হাকিকিয়া সেই সময়ের ছাত্ররা সকালবেলা এক একদিন এক এক জামাতের ছাত্ররা তারা সিদ্ধান্ত দিত যে আজকে নাস্তা বিসর্জন দিয়ে আমরা এই টাকাগুলোকে একত্রিত করলাম, আমাদের এই টাকা নিয়ে জেলখানায় আমাদের সাথীদেরকে দেওয়া হবে। এইভাবে জেলখানায় যাওয়া, তো জেলখানায় এইভাবে যাওয়ার দ্বারা হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি তিনিও তো কারাগারে, তার কাছে আমি একরকম পরিচিত হয়ে গেলাম। হুজুর আমাকে চিনেন না, লোকটাকে, কিন্তু হুজুরের এই নামটা মুখস্থ হয়েছে যে সাইদ নামক একজন লোক, সে কারাগারে আমাদেরকে দেখতে আসে, আমাদের এই জিনিসপত্র ছাত্রদের কাছে সেই পাঠায়। আর ছাত্ররা জেলখানার মাঝে আমার জন্য তাদের ঠিক সেই কারা জীবনের দোয়া যতটুকু পড়ার, তারা আমার জন্য প্রচুর দোয়া করেছে, এতটুকু আশা তো আমি তাদের কাছে করতে পারি। তো হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি যেদিন জেলখানা থেকে মুক্তি পান, হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সেই মুক্তির মিছিলে আমরা ছিলাম। হুজুরকে খেলাফত মজলিসের অফিসের মানে বসানো হলো। তো খেলাফত মজলিসের অফিস পর্যন্ত ঢোকার সুযোগ আমার হলো না। আমি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকলাম, হুজুরকে এক নজর দেখার ইচ্ছায়। হঠাৎ করে অফিসের দরজা খুলে আমাদের এনাম সাহেব হুজুর খুঁজতেছেন, এই সাইদ কোথায়, সাইদ কোথায়। আমি তো উপস্থিত, আমি বললাম এই যে আমি, ভিড় ফেলে সামনে উপস্থিত হলাম। এনাম সাহেব হুজুর বললেন যে নানা যান তোমার খুঁজতেছে। তো হযরত শেখুল হাদিস
রহমতুল্লাহি আলাইহির কাছে এনাম সাহেব আমাকে নিয়ে গেল যে নানা জান এ হলো তাই। তো হুজুর আমাকে পাশে বসালেন। ঠিক সেই সময় হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে একটা গজল পরিবেশন করে জানানো ছিল। যে গজলটা ছিল এই, শাইখুল হাদিস তুমি এগিয়ে চলো তোমার কোনো ভয় নেই। খুব চমৎকার গজল, কিন্তু এই গজল আমার পুরো শরীরের মাঝে মনে হইতেছিল যে পূর্ণ শরীরের মাঝে আগুন জ্বালাচ্ছে। শাইখুল হাদিস দাওয়াত বারাকাতুহু তুমি এগিয়ে চলো তোমার কোনো ভয় নাই। খুব তো বলতেছো এই 4 মাস ছেলে কোথায়, একটা ব্যথা ছিল প্রচন্ড, সেই ব্যথাটাকে ব্যক্ত করার মতো শরীরের মাঝে শক্তি নাই। ঠিক সেই ব্যথা নিয়ে শাইখুল হাদিস তুমি এগিয়ে চলো তোমার কোনো ভয় নাই। আমার মনে হইতেছিল তুমি এগিয়ে চলো আমরা তোমার কিছু। আমার এটি, কারণ আমি তো 4টা মাস তাদেরকে দেখছি, তাদেরকে মোতালা করছি, 4টা মাস তাদেরকে মোতালা করার পর আজকে ক্লাসে বসছি। তো আমি যখন আসতেছিলাম আর ভাবতেছিলাম যে শাইখুল হাদিস তুমি এগিয়ে চলো তোমার কোনো ভয় নাই তা না, শাইখুল হাদিস তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, এই ধরনের মজমুনের উপর কিছু একটা লেখা দরকার এবং তা আমাদের গাওয়া দরকার। আমি আসলাম আর ভাবলাম, কিন্তু আমার তো লেখার শক্তি নাই, আমি তো লিখতে জানি। তো আমি পূর্ণ রাস্তা পাড়ি দিই, ঠিক সেই খেলাফত মজলিস অফিস থেকে এই দীর্ঘ পানিপথ প্রায় 1.5 ঘন্টার পানিপথ পাড়ি দিয়ে ঠিক সেই ইবনে সাদির স্মরণাপন্ন হলাম, তার কাছে আবদার করলাম আমি এই কথাগুলোর একটা গজল চাই, আপনি লিখে দেন। তো ইবনে সাদি লিখে দিলেন। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহিকে ঠিক যখন ঘাটার চড়ে, হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহিকে ঘাটার চড়ে যখন অভ্যর্থনা দেওয়া হয়, সম্বর্ধনা দেওয়া হয়, ঠিক সেই ঘাটার চড়ে সেই মঞ্চে শাইখুল হাদিস আজিজুল হক তুমি সত্যের বাপী হৃদয়ের সত্যকে আবেগকে উজাড় করে হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির স্মরণে সেই গজলকে উপস্থাপন করলাম। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি যখন সেই ঘাটার চরের মাহফিল থেকে আমাদের জামিয়া রহমানিয়া আরাবিয়া হাকিকিয়ার আমাদের একটা ময়দান ছিল, আরাফার ময়দান, একটু ভিন্ন ইতিহাস। একটা ময়দান ছিল আরাফার ময়দান। আরাফার ময়দানে যখন হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি উপস্থিত হলেন, তো আমরা পূর্ণ রাস্তা আমাদের জামিয়া রহমানিয়া আরাবিয়া হাকিকিয়ার ছাত্ররা হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির পিছনে গিয়ে গিয়ে উপস্থিত হলাম। শাইখুল হাদিস আজিজুল হক তুমি সত্যের বাপী তোমার পরশ পেয়ে আমি আত্মহারাই। শাইখুল হাদিস আজিজুল হক তুমি সত্যের বাপী, শাইখুল হাদিস আজিজুল হক তুমি সত্যের বাপী, তোমার পরশ পেয়ে আজি, তোমার পরশ পেয়ে আজি আত্মহারাই। শাইখুল হাদিস আজিজুল হক তুমি সত্যের বাপী, শাইখুল হাদিস আজিজুল হক তুমি সত্যের বাপী। দিনের কথা বলার অপরাধে জালিমেরা পড়েছিল তোমায় জেলে, শোয়া যায় না ছিলাম যেন মোরা পিতৃহারা। দিনের কথা বলার অপরাধে জালিমেরা পড়েছিল তোমায় জেলে, তোমার বিচ্ছেদ শোয়া যায় না ছিলাম যেন মোরা পিতৃহারা। আজি লগনে পরশে তোমার, আজি লগনে পরশে তোমার ব্যথা বেদনা ভুলে গিয়েছি, তোমার পরশ পেয়ে আজি, তোমার পরশ পেয়ে আজি আত্মহারাই যাচ্ছি। শাইখুল হাদিস আজিজুল হক তুমি
তোমার প্রয়োজন ক্ষণে ক্ষণে, তোমার ডাকে মোরা সদা গোয়ান, আসুক না জেল বাঁধা পাহাড় সমান। কর্মের ক্রান্তিকালে তোমার প্রয়োজন ক্ষণে ক্ষণে, তোমার ডাকে মোরা সদা গোয়ান, আসুক না জেল বাঁধা পাহাড় সমান। তোমার হাতে হাত রেখে শপথ নিলাম, তোমার হাতে হাত রেখে শপথ নিলাম, খোদার রাহে জলবাজি। তোমার পরশ পেয়ে আজি, তোমার পরশ পেয়ে আজি, আত্মহারায় জাতি। শাইখুল হাদিস আজিজুল হক, তুমি সত্যের বাতি। তোমার সাথে খোদার মদদ আছে, নত নও তুমি আর কারো কাছে। থাকবো সকলে তোমার সাথে, দিন কায়েমেরই অভিলাষে। থাকবো আমরা তোমার সাথে, খোদার মদদ আছে, নত নও তুমি আর কারো কাছে। থাকবো সকলে তোমার সাথে, দিন কায়েমেরই অভিলাষে। প্রভুর দ্বারে আজ মিনতি সবার, হায়াত তোমার দারাজি। তোমার পরশ পেয়ে আজি, তোমার পরশ পেয়ে আজি, আত্মহারায় জাতি। শাইখুল হাদিস আজিজুল হক, তুমি সত্যের বাতি। শাইখুল হাদিস আজিজুল হক, তুমি সত্যের বাতি। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির শান। এই যে একটা তারানা, এটা আসলে ঠিক সেই সময়ের মানুষদের ভাষা ছিল, মানুষদের কথা ছিল। মাটি এবং মানুষদের কথাগুলি ইবনে সাদি তার ভাষায় সাজিয়েছেন। তো ঠিক এই ভাষাগুলো যখন আমার জবান থেকে উচ্চারিত হলো, তখন শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেশের বিভিন্ন জায়গায় আমাকে যেতে হলো। ঠিক সেই সময় শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির কাছাকাছি হলাম, তাকে দেখলাম, তাকে জানলাম। তবে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহিকে কেমন দেখেছি, কেমন জেনেছি, সেই আলোচনা ইনশাআল্লাহ সামনে যদি কখনো সুযোগ হয় করব। আজকে মুরব্বিয়ান একরাম বসা, আজকে শুধু শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির কাছাকাছি কিভাবে আসলাম, আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করব। আবার সুযোগ হলে কেমন দেখলাম সেই আলোচনাটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন।